নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমরা সর্ষে ইলিশ। আমার খুব পছন্দের একটা ডিশ। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাই। প্রথমে নিয়ে নেব ইলিশ মাছ। বাবা এটা বাজার থেকে এনেছিল। সকাল সকাল এটা দেখে বেশ খুশি হয়ে গেল মনটা। চলো বানিয়ে নেওয়া যাক। আমরা নুন দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো। তোমরা মাছের অনুযায়ী নুনটা পরিমাণ মতো নিয়ে নিও। আর দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। এটা দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে বেশ কিছুক্ষণ, তোমাদের হাতে যেমন টাইম থাকবে তোমরা সেভাবে মেখে মাছগুলোকে রেখে দিও। আমি ওই ৮ ঘন্টা মতো রেখেছিলাম। তোমরা চাইলে এর বেশি কম, যার কাছে যতটা সময় থাকবে সে সেই হিসাবে মেখে দিও। তবে চেষ্টা করো বেশিক্ষণ না মেখে রাখার। থেকে জল বেরিয়ে যায় বেশ পরিমাণ, তখন কিন্তু ইলিশ মাছের টেস্টটা আর ভালো লাগে না। ১৫ মিনিট এনাফ। চলো এবার আমরা কড়াই বসিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। কড়াইটা গরম করে নেওয়ার পর মাছ ভাজার জন্য আমরা তেল দিয়ে দেবো। তোমাদের যে পরিমাণ মাছ থাকবে তোমরা সেই হিসেবে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিও। চলো তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা একটু সাবধানে দিও, তেলটা খুব গরম তো। আর হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেবে, তাহলে মাছগুলো কিন্তু ভাঙবে না। আর আঁচটা কম করে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ইলিশ মাছ তো খুব নরম একটা মাছ, সেহেতু হাই ফ্লেমে হালকা করে ২ পিঠ ভেজে নেবে। ভেজে আমি একটু লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, তাই মাছগুলো একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছিল। মা বললো একটু হাই ফ্লেমে দিয়ে দে, দেখ মাছগুলো আর ভাঙবে না। সত্যি তাই, দিয়ে দেওয়ার পরে দেখো এই মাছটা কিন্তু আর ভাঙেনি, বেশ গোটা হয়েছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। হালকা ভাজবে, যেহেতু আমরা ঝোল করবো তো সর্ষে দিয়ে, সেহেতু হালকা ভেজো, বেশি নয়। এই যে উঠিয়ে নিলাম হালকা করে ভেজে নেওয়ার পর। এবার আর বাকি যেগুলো ছিল ওগুলোকে দিয়ে দিয়ে আমরা ভেজে উঠিয়ে নেব। এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। বেশ ঘরটা ইলিশ মাছের গন্ধে যেন ম করছে। এবার আমরা আবার কড়াইটা ধুয়ে কড়াই আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে একটুই তেল দিও, যেহেতু ফোড়ন দেবো তো। ইলিশ মাছে খুব বেশি একটা তেল লাগে না, আর বেশি মশলাও দেবো না। এই যে দেখতে দেখতে আমরা দিয়ে দিলাম এতে কালো জিরে, কাঁচা লঙ্কা। আর এটা মা আমাকে পোস্ত, সর্ষে একসাথে বেটে দিয়েছিল। সামান্য নুন দিয়েও কিন্তু ভুলো না, তাহলে কিন্তু পোস্তটা আর সর্ষেটা তেতো হবে না। যে দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করে নেব। হালকা একটুখানি ফুটলেই আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। যার যেমন জলের দরকার সে সেরকমই জল দিয়ে নিও। তবে আমি বলবো সর্ষে বেশিক্ষণ ফুটিও না, তেতো হয়ে যায়। এবার আমরা মাছগুলোকে অ্যাড করে দেবো। আর সর্ষে একটু কম দেবে, পোস্তটা একটু বেশি দেবে। খেতে কিন্তু খুব টেস্টি হয় তাহলে। আর মাছগুলো এক এক করে আমরা অ্যাড করে নেব। যতগুলো ছিল সব দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। আমি বারবার এটা বলছি কারণ এই ভিডিওটা দেখে আমার কিন্তু আরো ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তো চলো এবার এই যে আমরা নেড়ে নিলাম। বেশি নাড়াচাড়া করবে না, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু বেশি নাড়াচাড়া না, একটুখানি ফুটে গেলেই এর ওপর দিয়ে আমরা সবার লাস্টে একটু টক দই দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে এবার আমরা নামিয়ে নেবো আস্তে করে। বেশিক্ষণ ফোটালে বারবার বলছি মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যেন গোটা গোটা থাকে, ইলিশ মাছ বলে কথা, তাই না? চলো আমার মাছ রেডি। দেখো কি সুন্দর লাগছে দেখে। চলো এবার আমরা এটাকে নামিয়ে নিই। এই যে ইলিশ মাছ রেডি খাওয়ার জন্য। হালকা পরিবেশন করার আগে তেল দিয়ে নেবে একটুখানি, যার যেমনটা লাগে একটুখানি দিও। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এর টেস্টটা কিন্তু তাহলে আরো বেড়ে যাবে। এই যে রেডি, দেখো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেও। টাটা।